যুবকদের আইডল এবং ঢাকা মহানগর উত্তরের আগামী নির্বাচনে মেয়র প্রার্থী জনাব আজাদ হোসেন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এবার আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বক্তব্য রাখবেন জননন্দিত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হাকিম, দপ্তর সচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজাদ তো সভাপতিত্ব করবে। দুঃখিত, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র ফ্রন্টের ছাত্র সেনার বিপ্লবী ছাত্র নেতা, সভাপতি এবং ঢাকা মহানগরে আগামী নির্বাচনের মেয়র প্রার্থী জনাব আজাদ হোসেন। জনাব আজাদ হোসেন। রাসূল এবং তার সাহাবাগণ করেছেন যে পথ সঠিক গমন, আমরা যে তাই করি অনুসরণ, চাই না আর মতবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হলে, কতটা ব্যর্থ হলে একজন শিশু হত্যা হয়েছে, শিশুকে ধর্ষণ করা হয়েছে, তার বিচারের দাবিতে আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা দেখেছি বিগত সময়ে একের পর এক শিশু ধর্ষণের শিকার হয়েছে, শিশু হত্যা হচ্ছে একের পর এক, কিন্তু হত্যাকারীরা, দর্শনকারীরা তারা মাথা উঁচু করে দেশে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? হত্যাকারী যারা দর্শনকারী তারা এদেশে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, কিন্তু লজ্জাজনক বিষয়, আমরা যারা দর্শনের শিকার হয়, আমাদের মা বোনেরা যারা হত্যার শিকার হয়, তারা নানান ধরনের হুমকি, নানান ধরনের হয়রানির শিকার হয়। তারা ঘর থেকে বের হতে পারে না, তারা ঘর থেকে বের হয়ে আমাদের সাথে মাথা উঁচু করে চলাফেরা করতে পারে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি সম্মানিত সাংবাদিকদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখবেন। আপনারা কোনো দর্শনকারীর কোনো ভালো ছবি প্রচার করবেন না। আপনারা যারা দর্শিতা তাদের ছবি প্রচার করবেন না, বেশি বেশি তাদের ছবি প্রচার করবেন যারা দর্শন করেছে। ঠিক কিনা ভাইরা আমার? আমরা দর্শিতকে চিনি, যে দর্শনের শিকার হয়েছে, যে খুনের শিকার হয়েছে, যে গুমের শিকার হয়েছে, তাকে আমরা চিনি, তাকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখি, কিন্তু প্রকৃতপক্ষে যে অপরাধী তার চেহারা কিন্তু চিনে না কেউ। সেজন্য আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, আপনারা যারা প্রকৃত অপরাধী, যারা খুনি, তাদের চেহারাটা উন্মোচন করবেন, সমাজে তাদেরকে পরিচিত করে দিবেন। আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করব, তাদেরকে লাঞ্ছিত করব, যেখানে আমরা তাদেরকে দেখি সেখানেই জুতা পিটা করব। ঠিক কিনা ভাইরা আমার? আমরা যখন সামাজিকভাবে একজন ধর্ষককে, একজন হত্যাকারীকে, একজন অপরাধীকে যখন আমরা প্রতিহত করব, তখন আরেকজন মানুষ দর্শন করার চিন্তাও মাথায় আনবে না। সে যখন দর্শন করার মানসিকতা তার মধ্যে যখন লালসা জন্ম নিবে, তখন সে চিন্তা করবে, আমি যদি আজকে দর্শন করি, আমি যদি আজকে হত্যা করি, তাহলে তো সাংবাদিক ভাইয়েরা আমার ছবিটা ভাইরাল করে দিবে, আমাকে প্রচার করবে, আমি তো রাস্তায় নামতে পারবো না, আমি তো চলাফেরা করতে পারবো না, ঘরে বসে থাকতে পারবো না, আমাকে সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে মানুষ যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে। ঠিক কিনা ভাইরা আমার? আমি সর্বপ্রথম এই হত্যাকাণ্ডে, এই যতগুলো হত্যাকাণ্ড হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সবগুলার দায়ভার আমি রাষ্ট্রকে দিব। রাষ্ট্রের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। ঠিক কিনা ভাইরা আমার? রাষ্ট্র ব্যর্থ আমাদের নিরাপত্তা দিতে। রাষ্ট্র এখনো পর্যন্ত
যে হামে আক্রান্ত হয়ে 500-র অধিক শিশু মারা গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। একজন সন্তান হারানো মা বাবাই বলতে পারবে সন্তান হারানোর যন্ত্রণা কতটুকু। হাজার হাজার ছেলে মেয়ে হামে আক্রান্ত, 500-র অধিক ছেলে মারা গেছে, কিন্তু এই রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কেন তারা খুনি ইউনূসকে গ্রেফতার করছে না? কেন তারা সাবেক স্বাস্থ্য উপদেষ্টাকে তারা কেন গ্রেফতার করছে না? আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় এই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, এই রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে, তারাও কিন্তু গত অন্তর্বর্তী সরকার তাদের সাথে হয়তো লিয়াজু করে ক্ষমতায় এসেছে। তারা হয়তো তাদের সাথে লিয়াজু করে কোন একটি দেশের দাসত্ব বরণ করেছে তারা, নইলে তারা এর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না আমি জানতে চাই। গত ইন্টারিম সরকারের আমলে হত্যাকাণ্ড হয়েছিল, মবের শিকার হয়ে অনেকে নির্যাতিত হয়েছিল। একটি হত্যাকাণ্ড, একটি মব ভায়োলেন্সের মাধ্যমে যাদেরকে নির্যাতন করা হয়েছিল, একটি বিচারও কিন্তু এখনো এদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বাস্তবায়ন করে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী সে মব সৃষ্টিকারীদের সাথে বসে ঘুষ আলাপে ব্যস্ত। একদিকে মাজারে হামলা চলছে, শাহ আলী বুগদাদির মাজারে, অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী তারা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তাদের পরিবারের ঐতিহ্য এদেশে তুলে ধরার জন্য ব্যস্ত। তারা জিয়াউর রহমান কিভাবে দেশ পরিচালনা করেছেন, তার খালেদা জিয়া কিভাবে তার দেশ পরিচালনা করেছেন, এগুলা উপস্থাপন করাচ্ছে ছাত্রদের মাধ্যমে। অথচ দেখেন দেশে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে। কি দোষ ছিল আমার বোন আসিয়ার? তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, তার বিচার আমরা এখনো পর্যন্ত কেন পেলাম না? কি দোষ ছিল শেরপুরের সে আমার বোনের? শেরপুরে একটি মাদ্রাসার শিক্ষক তাকে দর্শন করে গর্ভবতী করেছে। এদেশের একটি গোষ্ঠী কিন্তু সেই মোল্লার পক্ষে কিন্তু সাফাই গাচ্ছে, মিডিয়াতে তার পক্ষপাতিত্ব করছে। কত বড় নির্লজ্জ বেহায়া! তাদের কি কন্যা সন্তান নেই? এই দেশে মানুষের মানসিক কতটুকু অবক্ষয় হলে একজন মা, একজন মহিলা একটি বাচ্চা মেয়েকে, তার হয়তো গর্ভে যদি সন্তান ধারণ করার ক্ষমতা থাকতো, তাহলে তারও ওই রকম ছোট একটি মেয়ে থাকতো, কিভাবে সে এরকম একটি ছোট মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেয় দর্শন করার জন্য? কিভাবে তার স্বামীকে সে সহযোগিতা করে তাকে হত্যা করার জন্য? আমি মনে করি এই মহিলাকে এবং তার স্বামীকে প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্য দিবালয়ে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। তাদেরকে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন বাংলার প্রতিটি মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে যদি কেউ দর্শন করার চিন্তা করে, তাহলে সে চিন্তা করবে এই দর্শনকারীকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, সেই শাস্তির কথা চিন্তা করে সে যেন পিছু হেঁটে যায়, সে যেন দর্শনের মতো নিকৃষ্ট কাজ থেকে দূরে সরে যায়। আমি সরকারকে অনুরোধ জানাবো, গতকাল বনশ্রীতে মাদ্রাসার একটি ছাত্রকে শিক্ষক দ্বারা দর্শন করা হয়েছে, বলাৎকার করা হয়েছে। আমরা মিডিয়াকে দেখি না এটা প্রচার করতে। আরে ভাই, দর্শন যেহেতু অপরাধ, বলাৎকার সেম অপরাধ। শিশু দর্শন যেভাবে আপনারা প্রচার করবেন, তথাকথিত মোল্লা এই দেশে কোরআনের মাদ্রাসার নাম দিয়ে, হেফজখানার নাম দিয়ে, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসার নাম দিয়ে তারা বলাৎকারের কারখানা খুলেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখেছি বনশ্রীতে 10 বছরের শিশু আব্দুল্লাহকে তাকে দর্শন করে, তাকে হত্যা করে বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। একজন শিশু টয়লেটে ঢুকে কিভাবে ফাঁসি দেয় আমার মনে আসে না। তারা দাবি করছে, তারা বলছে মিডিয়াকে ওই শিশু নাকি আত্মহত্যা করেছে। আচ্ছা ভাই, 10 বছরের একটা শিশু সে কি কারণে আত্মহত্যা করবে? তার কি পারিবারিক কোনো টেনশন আছে? তার কি কোনো দুশ্চিন্তা আছে? তার কি
অর্থনৈতিক কোনো দুশ্চিন্তা আছে যে আমি চাকরি পাচ্ছি না, আমি বেকারত্বের মধ্য দিয়ে যাচ্ছি, আমি আমার পরিবার চালাতে পারছি না, আমার বউ, আমার সন্তান, আমার পিতামাতা আমাকে মানসিক প্রেসার দিচ্ছে, এই ধরনের প্রেসার তো সে থাকার কথা না, সে কেন আত্মহত্যা করবে? সে আত্মহত্যা করার কোনো প্রশ্নই আসে না। আর 10 বছরের একটা শিশু সে আত্মহত্যা করার মতো এত বড় দুঃসাহস সে দেখাবে না। আমরা মনে করি পরীক্ষা করে মেডিকেলে কিন্তু প্রমাণিত হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, বলাৎকার করা হয়েছে। আমি সরকারকে উদার্ত আহ্বান জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনার সাথে কৌমি মোল্লাদের সাথে খুব ফিরিত, আপনার সাথে খুব ভালোবাসা মাখামাখি আমরা দেখেছি, আপনি তাদের সাথে খুব মাখামাখি করে এই দেশের মধ্যে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করছেন। আপনাকে মনে করে দিতে চাই, এই দর্শনকারীদেরকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা মাঠে রুখে দাঁড়াবো, ঠিক কিনা ভাইরা আমার? আপনাকে আমরা ক্ষমতার মসনদে বসে থাকতে দিব না, শান্তিতে আপনি বসে থাকতে পারবেন না, মনে রাখেন। আপনাকে আমরা আবারও লাঠি দিয়ে ভারতে পাঠিয়ে দিব, ঠিক কিনা ভাইরা আমার? আপনি যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন সেখানে আমরা পাঠিয়ে দিব। আপনাকে আমরা বলতে চাই আবারও সম্মানের সাথে, বিগত সময়ে এই গত 1 মাসে আমাদেরকে প্রেস ক্লাবে 7-8 বার দাঁড়াতে হয়েছে। কেন আমরা প্রেস ক্লাবে দাঁড়াতে হবে? আমার বোন দর্শিতা দর্শনের শিকার হয়ে খুন হয়েছে, তার বিচারের দাবিতে আমাকে কেন দাঁড়াতে হবে? এই রাষ্ট্র এর দায়ভার নেই না? এই রাষ্ট্র আমাদের নিরাপত্তার দায়িত্ব যদি নিতে না পারে, তাদের শাসন ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, অধিকার নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমি দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা এ সমস্ত দর্শকের বিরুদ্ধে, এ সমস্ত বলৎকারী কাঠমোল্লাদের থেকে দূরে থাকবেন, এদেরকে সামাজিক ভাবে বয়কট করবেন, এদেরকে যেখানে দেখবেন সেখানে জুতা পিটা করবেন, তাহলে আপনার সন্তানও নিরাপদে থাকবে, এদেশে আপনার সন্তানও নিরাপদে বেড়ে উঠবে। নয়তো এদেরকে যদি প্রশ্রয় দেন, এদেরকে যদি আপনি রাজনৈতিক কারণে, আপনার আত্মীয়তার কারণে, সামাজিকতার কারণে, আপনার সাথে ভালো সম্পর্ক, সে কারণে যদি আপনি এদের পক্ষ নেন, এদের পক্ষ হয়ে কথা বলেন, মনে রাখবেন এদের দ্বারাই আপনার শিশু একদিন দর্শিত হবে। সেজন্য আমি সকলকে অনুরোধ করব, যেখানে দেখবেন দর্শক, যেখানে দেখবেন অপরাধী, হত্যাকারী, তাকে সেখানে প্রতিহত করবেন, জুতা পিটা করবেন, প্রশাসনের হাতে তুলে দিবেন। প্রশাসন যদি বিচার করতে ব্যর্থ হয়, তাহলে আমরা জুতা পিটা করতে করতে, জুতা দিয়ে মারতে মারতে তাদেরকে আমরা শাস্তি দিব, তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি, যে মৃত্যুদণ্ড, রাষ্ট্র যখন ব্যর্থ তখন সেই শাস্তি আমরা হাতে তুলে নিতে বাধ্য হব, ঠিক কিনা ভাইয়েরা আমার? সকলের প্রতি উদার